আজকে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি, ওয়েদারটা একদম খিচুড়ি খাওয়ার, চপমুড়ি খাওয়ার। তবে আজকে সেটা হবে না, কারণ আজকে পুচকি খাবে হচ্ছে মাছের তেল। আমরা সকাল সকাল একদম গরম গরম চা নিয়ে বসে গেছি, আমি আর বিউটি দি। এখন পুচকি আরও ওঠেনি, ও তো একটু দেরি করেই উঠছে আজকাল। তো এই চা বিস্কিট খাচ্ছি, এরপরে রান্নার জোগাড়। রান্না বলতে আজকে একটু মোচা করব। কালকে যখন বোনকে ছেড়ে এসছিলাম ওকে এগিয়ে দিতে যাওয়ার সময়, তখন ছেড়ে আসছি, তখন দেখছি এক জায়গায় মোচা কেটে বিক্রি হচ্ছে। তো লোভ সামলাতে পারলাম না, মোচা লতি যেখানেই দেখি আমি নিয়ে চলে আসি। তো একটু ছোলা দিয়ে বানাবো, মোচা তো ছোলা দিয়েই আমি এইটাই বানাই, এটাই আমার বেশ ভালো লাগে। আর বানাবো হচ্ছে পটল আলুর তরকারি, একদম নিরামিষ করেই। আর করব ডিমের কারি বলতে কালিয়া টাইপের, একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা কিন্তু একটু গোটা গোটা থাকবে। পুরো যেটা একটা বানানো হয় কালিয়া, টমেটো পেঁয়াজটাকে পুরো একদম ধরুন ব্লেন্ড করে, মানে মিক্সিতে ব্লেন্ড করে বানানো হয় একটা, আবার একটা ধরুন এমনি একদম ভেজে পুরো গলিয়ে দেওয়া। কিন্তু এইটা একদম মুখে পড়বে না, চেয়ে চেয়ে থাকবে এরকম। আজকে এটাই খেতে ইচ্ছা করেছে, তো এটাই বানানো হচ্ছে। কথা বলতে বলতে আমার মোচাও প্রায় রেডি। একটু গরম মশলা ছড়াবো, ব্যাস একটু ঘি দেবো, দিয়ে ঢেকে দেবো। এইখানে সব মশলাগুলো গরম জলে দিচ্ছি। আমি নর্মালি গরম জলে মশলা ফেলেই মশলাগুলো যে কোনো তরকারিতে দিই। আর ডিমের কারিটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে দেবো। এদিকে চাও হচ্ছে, আমাদের ও উঠে গেছে, তো এর মাঝখানেই চাও করছে আমি। ডিমে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন আমার পটল আলুটা কিন্তু প্রায় মানে কষে গেছে পুরোপুরি। আর একটুখানি জল দেবো। ওই দেখুন আমি একদিকে ফোন নিয়ে আর একদিকে নাড়াতে গেছি, কড়াই উল্টে যাচ্ছিলো। কী সব অবস্থা দেখেছেন। যাই হোক, এটা একটু গামাখা মাখা করবো, মানে এটা খুব বেশি ঝোল করব না, অল্প একটুখানি জল দিয়ে মোটামুটি কষতে কষাতে নরম হয়ে গেছে। একটু গরম মশলা এই যে দিয়ে ব্যাস এবার একটু ঢেকে দেবো হালকা। একদম নিরামিষ করেছি এটা। এখানে লাঞ্চ হচ্ছে। সকালে আমি মাছের তেল পাইনি, তাই মাছের তেলটা এখন হয়নি, কিন্তু শাশুড়ি মা আমাকে মাছের তেল দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওটা রাতে হবে হয়তো, বা কালকে করা হবে। এখানে পুচকি রেডি হয়েছে, বিউটি দিয়েও রেডি হয়ে গেছে। আমরা সবাই এখন একটু রিল বানাবো। মোটামুটি একটু সেজে বুঝে রেডি হয়েছি, এখন যাবো ছাদে একটু রিলস ফিলস বানাবো। তো করাও যাবে। রয়েছে এখানে বিউটি দি এখানে ফুল দেখছে। একটু অডিয়েন্সকেও হাই বলে দে। তো বিউটি দি আমাদের মেন হচ্ছে ক্যামেরার পিছনের লোক। ও কিন্তু আমাদের সব রিলসে ক্যামেরা ধরে দিচ্ছে, সমস্ত কিছু করে দিচ্ছে, এবং ও খুব এনজয় করছে। কি এনজয় করছে? ও খুব সিনারিটা এনজয় করছে। একটু পোজ দে। বিউটি দিকে পোজ দেওয়ার কথা বলে আমি নিজেই একটুখানি কেতা টেতা মেরে নিলাম। তারপরে হচ্ছে আমাদের সরস্বতী আসলো, তো সরস্বতীকেও বললাম একটুখানি চলে ফিরে যাও, মানে আমি তোমার একটু ভিডিও নিয়ে দিই, কটা ফটো তুলে দিই। সে তো হেসে একাকার। চলে এসছে আমাদের সরস্বতী, ও কাজ করছিল আমাদের, ওকে রেখে চলে এসছে ছাদে। সরস্বতী বলছে, বৌদি কি অবস্থা, তুমি কতক্ষণ ধরে তুমি আসছো না? আমি ছাদে চলে এসেছি। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে? 5 মিনিট। তারপরে ছাদে চলে এসছে। তা ছাদটা ঘোরা হয়ে গেল আজকে, এত সুন্দর দৃশ্যটা দেখা হয়ে গেল। আজকের আকাশটা যেন একটু বেশিই সুন্দর লাগছে। নর্মালি এই সময় সুন্দর লাগে বিকালবেলায়। আজকে ওকে বলছিলাম তুমি অনেক দিন পরে এখানে আসলে, মানে ছাদে আসলে, তাই আকাশ তোমায় ওয়েলকাম জানাচ্ছে। সো আমাদের রিলস বানানো হয়ে গেছে। এখন আমি আর বিউটি দিয়ে যাচ্ছি কোথায়? চপ মুড়ি, এই চপ পেঁয়াজি আনতে। আমরা খাবো আজকে চানাচুর মুড়ি মাখবো আর চপ দিয়ে খাবো, আর আদা চা। চলুন আমাদের সাথে। বিউটি দিকেও নিয়ে আসলাম রাজরাজেশ্বরীর মন্দিরে। আসলে এই মাকে দেখতে আমার এত ভালো লাগে যে যারাই আসে আমি তাদেরকেই নিয়ে আসি এখানে। এইখানে বিউটি দি মুড়ি মাখছে, এই যে বাঙালির শ্রেষ্ঠ খাবার। আর পুচকি একদম এসেই স্নান টান করে ভিডিও এডিটিংয়ে বসে গেছে। আর আমি এখন বানাবো হচ্ছে চা। আমার এই যে চা রেডি করছি, এখানে এক তাল বাসন চা বানাবো।
আমি বড্ড ওল্ড স্কুল, আমার এইরকম আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশন ভালো লাগে। মানে এখন যেন আমরা বড্ড গেস্ট হয়ে যাই। ওই 2 ঘন্টার আলাপচারিতা, 2 ঘন্টার মিটিং, কোনো একটা জায়গায় ইনভিটেশন, একসঙ্গে দেখা খাওয়া, যে যার বাড়ি ফিরে আসা, এই একসঙ্গে সবাই মিলে থাকাটা যেন উঠেই যাচ্ছে। চপ আর স্যান্ডউইচ খুব ভালো লেগেছে। তার তো খুব একটা ভালো লাগে না সব কিছু, কিন্তু এটা ভালো লেগেছে। তোর কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বিউটিদি রচা খাচ্ছে, আমাদের দুধ চা হচ্ছে, এখানে আমাদের চপ সিঙ্গারা রয়েছে। থেমে গেল। মন দিয়ে খাচ্ছে, একটু জল দিয়ে দিই। এটা তার পরের দিন সকালবেলার ভিডিও। এখানে বানানো হচ্ছে মাছের তেল। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই দিকে আলু কেটে নিয়েছি, অল্প করেই কেটেছি, বেগুন কেটেছি। এটাও আমার মানে শাশুড়ি মায়েরই দেওয়া। অ্যাকচুয়ালি বাড়িতে মানে ও বাড়িতে ছিলই, আমি যখন ও বাড়ি থেকে খাবার আনতে গেছি তখন মা বলল মাছের তেলও রয়েছে, বেগুনও রয়েছে। আমি বললাম বেগুন অনেক টাকা কেজি, তো আমি বেগুন কিনছি না। বললো আছে নিয়ে যাও। তো এই যে মাছের তেলটা খুবই ফ্রেশ। আর ডাল হবে, বিউটিদি বলছে আজকে বেশি কিচ্ছু রান্না করবি না, মানে বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, একটু ডাল সেদ্ধ এরকম কিছু খেতে ইচ্ছা করছে। তো সেরকমই রান্না হচ্ছে আজকে, একটু সেদ্ধ। এখানে পেঁয়াজটা ভাজা তুলে রেখেছি, আলু সেদ্ধ দিয়ে মাখবো। আর এখানে মাছের তেলটা করছি। মাছের তেল বিউটিদি খায় না, ও ওই হাতা দিয়ে কিছু মানে দিলেও খাবে না। তো এখানে এই মাছের তেল আমি আমাদের ওকে একটু দেবো, এখন অপারেশনের জন্য একদমই কিছু দিচ্ছি না এসব। আর পুচকি বলেছে পুরো ভাতটাই ও এই মাছের তেল দিয়েই খাবে। আর আমাদের বাপির জন্য পাঠাবো, কারণ মা আর মান্তু আবার মাছের তেল খায় না। আমরা একটু মানে সেজে বুঝেছি, চুলে শ্যাম্পু করলে আমার চুলের কাকতরবার মতন হয়। পিছনে সরস্বতী চা খাচ্ছে, আজকে আমি আর চা খাইনি। এখন বেরোচ্ছি একটুখানি, সল্টলেক যাব, মানে পুচকে একটু সল্টলেক ঘুরবে, মানে সেটার জন্যই যাওয়া, আদার্স কোনো কাজ নেই আমাদের। একটু ঘুরবো, ঘুরে চলে আসবো আবার। এই যে পুচকি এখন, তার আমি কি ছিলাম, হ্যাঁ আমাকে এই রকমই রোগা হয়ে এই জামাটাকে ফিট করাতে হবে। বিকালবেলা এমনি হাঁটতে বেশ ভালোই লাগে, আর ওয়েদারটা খুবই ভালো ছিল, একটু মেঘলা ছিল, তো ওই গরমও লাগছিল না। তো আমরা জাস্ট ব্রিজটা পেরিয়ে ওদিকে গেলাম। আর পরের মানে আরও পুরো পরেরটা মানে সিটি সেন্টার 1 গেছি, সেটা আসছে, এটা পরের ব্লগে দেখাবো।